الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي سيدنا محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال: باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل: إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول: سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. الله السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. آمنت بالله صدق الله مولانا العظيم. 1446 এবং 47 হিজরি শিক্ষাবর্ষের জামিয়াতুল আরাবিয়া কাসিমুল উলুম রহমতপুর কালুপাড়া মাগুরা মাদ্রাসার
ইফতিতাহি দর্শে উপস্থিত হযরত আসাতিজায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, আজিজ তালাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে আমাদেরকে নতুন একটা শিক্ষা বর্ষে ইফতিতাহি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কুদরত সবটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। পবিত্র কোরআনে কারিমের সূরাতুশ শূরার একটা লম্বা আয়াতে শেষ একটা অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে তিনি টেনে নেন তার দিকে। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, আবার কেউ যদি আল্লাহর দিকে চলতে চায়, মুখ ফিরায়, আল্লাহ পাক তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা এবং দরজা আল্লাহ খুলে দেয়। এই আয়াতকে একটু তালিব ইলম ভাইদেরকে বুঝানোর জন্যে বলছি, আর মুরব্বী যারা আছেন আমরাও বসতে পারি। কোরআন তো আল্লাহ পাক সবার জন্যই নাজিল করেছেন। দুনিয়াতে অনেক ধরনের মানুষ আছে, তার মধ্যে দুই ধরনের মানুষ হলো কামিয়াব, সফল। এক ধরনের মানুষ হলো এমন যে আল্লাহ পাক তাকে অনেক মেধা দিছেন, মেধা, জ্ঞান, একবার পড়লে ইয়াদ হয়ে যায়, বহুত পড়তে হয় না। তারা আল্লাহর নির্বাচিত। আল্লাহ পাক অমুককে আলেম বানাবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। সুতরাং যে কোনোভাবেই হোক ওকে আল্লাহ টাইনা নিয়ে যান। ইয়াজতাবি ইলাইহি, টাইনা নেন কে? আল্লাহ। তার ভিতরে তেমন আগ্রহ, ইচ্ছা নাই আলেম হওয়ার, কিন্তু আল্লাহ পাক তাকে পছন্দ করেছেন, যে কোনো কারণে হোক। বাবা মা নেককার, এই জন্য তাকে পছন্দ করছে। কোনো না কোনো কারণে আল্লাহ পাক তোমাকে পছন্দ করে নিছে। এখন তুমি আলেম হতে চাও আর না চাও, আল্লাহ বানাবে নেই। এরা হলো আল্লাহ পাকের নির্বাচিত। আরেকটা তালিবে ইলম হলো খুব চেষ্টা করে, মেহনত করে আলেম হওয়ার অনেক ইচ্ছা আছে, কিন্তু মেধা কম, পয়রা আগাইতে পারে না, তবে তার আগ্রহ আছে অনেক। এই আয়াতে আল্লাহ পাক দ্বিতীয় অংশে বলতেছেন, ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে কোনো ব্যক্তি আল্লাহর দিকে মুখ ফিরাবে, আল্লাহ পাক তার জন্যও হেদায়েতের দরজা খুলে দিবেন। বাস, এই দুই ধরনের মানুষ কামিয়াব। আমাদের সামনে আমাদের তালিব ইলম ভাই বুখারী শরীফের প্রথম হাদিস পড়ছে। প্রত্যেকটা তালিব ইলম এবং মুরব্বী যারা আছে সবাই একটু খেয়াল করে শোনে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
ছোট ছিলেন, বাবা মারা গেছে, মার তত্ত্বাবধানে পড়ালেখা শুরু করছে। মা দিয়ে আসছেন ওনাকে করার জন্য, কোরআন পড়ার জন্য। কিন্তু ওনার মনের আগ্রহ হলো, আগ্রহটা বুঝানোর আগে একটা কথা বলে, অনেক ছেলেপেলে আছে মা বাবা স্কুলে দেয় কিন্তু তার স্কুলে পড়তে মনে হয়, মাদ্রাসায় পড়বো, দিনভর মা বাবা গেছে বলে মাদ্রাসায় পড়ে। তাহলে তার আগ্রহ হলো কোথায় পড়া, কিন্তু মা বাবা না বুঝে, মা বাবা বলে না ও তো ডাক্তার বানাবো, স্কুলে দিয়েছে, কিন্তু বেচারা স্কুলে পড়তে মনেই চায় না, তার মন তো হলো মাদ্রাসায়। আবার এর ব্যতিক্রমও আছে, মা বাবা চায় তাকে আলেম বানাইতে, কিন্তু সে বলে না আমি পড়বো না, আমি স্কুলে পড়ব। এমনই একটা ব্যাপার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা দিয়ে আসছেন মক্তবে পড়ার জন্যে, কিন্তু ওনার মনের রুঝান, আগ্রহ, চাহাত হলো আমি হাদিস পড়ব। যার কারণে উনি খবর নিছেন এই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিসকে, খবর নিয়ে লুকায়া লুকায়া ওই মুহাদ্দিসের সবকে গিয়া পিছনে বসে থাকত, হাদিস পড়তে, হাদিস শুনতে, হাদিসের দর্শে বসতে ওনার দিলে এত আনন্দ পাইতেন বলে ব্যক্ত করা যাবে না। ছোট্ট বাচ্চা, বাস চুপে চুপে কইরা গিয়া বসেন মুহাদ্দিস। ওই সময়ের বড় মুহাদ্দিস ছিলেন মুহাদ্দিসে দাখিলি রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারীর ছোট মানুষ গিয়ে পিছনে বসে থাকে। তালিবে ইলমরা কাগজ কলম নিয়ে লিখত। আগের জমানায় তো এই ছাপা কিতাব ছিল না, উস্তাদ মুখস্থ বলতেন, ছাত্ররা কাগজ কলমে লিখে নিতেন, এটাই হাদিসের ক্লাস। ইমাম বুখারী ছোট বাচ্চা গিয়ে পিছনে বসে, তো অন্যরা ওকে মজাক কইরা উড়াইতো, খামোকা কি কাগজ কলম নাই, কি হাসিল করতে আসছো? উনি আর উত্তরে কিছু বলতেন না, চুপচাপ বসে। একদিন আল্লাহু আকবার, হযরত মুহাদ্দিস দাখিলি রহমতুল্লাহ আলাইহি এক হাদিস রিওয়ায়াত করছেন মুখস্থ। তখন এই ছোট বাচ্চা দাঁড়াইছে বিশাল বড় মজলিস, দাঁড়ায় বললেন, উস্তাদ আমি একটা কথা বলতে চাই। আচ্ছা বলো। আপনি যে হাদিসটা এখন বয়ান করলেন, যেই সনদে, এটার আমালি কি আপনার কাছে লিখিত আছে? কি হাদিসটা লিখিত আছে আপনার কাছে? বলেন হ্যাঁ লিখিত আছে, তুমি কি বলতে চাও তা বলো। বললেন আপনি হাদিসের যে সনদটা বলেছেন, এই সনদটা যেভাবে বলছেন তেমন নয়, আপনি একটু আমালিটা পুনরায় দেখে নিলে ভালো হয়। সবার চোখ বড়, রে পিচ্ছি বলে কি, বসো। বাস সামনে আবার দাঁড়াইছে। হযরত দরখাস্ত একটু আবার দেখি। মুহাদ্দিসে দাখিলি রহমতুল্লাহ আলাইহি, আচ্ছা ছেলেটা যেহেতু পিড়াপিড়ি করতেছে, বসো আমি দেখে আসি। ওইটা রুমে গেছে, খাতা খুইলা দেখেন আসলেই উনি যে সনদের মধ্যে কথা বলতেছিলেন, এই সনদ উনি যেভাবে বলেছেন খাতার মধ্যে সেভাবে লেখা নয়। মুহাদ্দিসে দাখিলি রহমতুল্লাহ আলাইহি দর্শে এসে জিজ্ঞাসা করেন, এই ছোট বাচ্চাটা কোথায় জানি? দাঁড়াইছে, জি হুজুর। আচ্ছা এভাবে তো এটা বললে সবাই বলবে, আমি যে কথাটা বলতেছি আমারটা ভুল, এটা কে বলতে পারবে?
যার সঠিকটা জানে, না বলতে পারে তোমারটা ভুল। তো মুহাদ্দিসে দাখিলি বলতেছেন এই যেহেতু আমারটা ভুল বলছে তো সঠিকটা তার জানা আছে, দেখি তো কি বলে, না আন্দাজে বলছে, দেখি দাঁড়াও বলো দেখি তুমি আমার সনদ বললা ভুল, সঠিক কি বলো। দাঁড়ায় বললেন হযরত আপনি সনদের মধ্যে সুফিয়ান এর সনদ বয়ান করতে গিয়া তার ওস্তাদের যে নাম বলছেন ওস্তাদের নাম সেটা নয়। কি বলে সঠিক হলো এই। দেখলেন আসলেই এই এর বলাটাই সঠিক, উনি কারণ তো নগদ খাতা দেখে আসছে। ইমাম বুখারী এর এই কথাটা শুনে ওস্তাদ মুবারকবাদ জানাইছে, মাশাআল্লাহ। বসো। ইমাম বুখারী পরবর্তীতে বড় হইয়া যখন ছাত্রদেরকে পড়াইতেছেন আর বলছেন যে আমি তো আমার ছোটকালে আমার ওস্তাদকে, এতক্ষণ সবাই ছোট পিচ্ছি পিচ্ছি বলতো, দাম দিত না, এখন তো সবাই চিনছে ছেলেটাকে। আচ্ছা, ছাত্র জিজ্ঞেস হলো ওস্তাদ যখন আপনার ওস্তাদকে আপনি হাদিসের সনদের ব্যাপারে মুহাদ্দিসের দাখিলির মতো এত বড় ব্যক্তিকে আপনি ভুল ধরলেন, ওই সময় আপনার বয়স কত ছিল? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই সময় আমার বয়স ছিল 7 বছর। আজিজ তালাওয়া, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে ওনাকে এই কাজের জন্য বানাইছেন। আর অনেক লম্বা কথা আছে, ওগুলো আমি আর বললাম না। সারা দুনিয়াতে ওনার মেধা, প্রখরতা, হাদিসের শগফ চর্চা হয়েছে। একদিন স্বপ্নে দেখে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী নবীজিকে স্বপ্নে দেখতেছে। আর হাদিসে আসছে, ইনশাআল্লাহ তোমরা পড়বে, তিরমিজিতে আছে আর অন্যান্য কিতাবেও আছে, শামাইল তিরমিজিতে আছে, মান রাআনি ফিল মানামি, নবীজি বলেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখে ফাকাদ রাআনি ফিল ইয়াকযাতি, সে আমাকে যেন বাস্তবেই দেখলো। ফা ইন্না শায়তান লাম ইয়াতামাসসালু বি, কারণ শয়তান কখনো আমার আকৃতি ধারণ করতে পারে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইমাম বুখারী নবীকে স্বপ্নে দেখেছে। নবীজি এক জায়গায় বসা, ওনার গায়ে কাপড় নাই, শরীর খোলা, আর শরীরের মধ্যে মশা মাছি পড়া আছে। দৌড়ায় একটা কাপড় নিয়ে নবীজির শরীর মোবারকটা মুছে দিছে, পোকা মাকড় সরায় দিছে। ইমাম বুখারী সকালবেলায় স্বপ্নের কথাটা মুআব্বিরকে জানাইছে। মুআব্বির যারা শব্দের ব্যাখ্যা করতে পারে তারা বলল, শোনো, নবীজির গায়ে তো কখনো মশামাছি পড়তো না, তুমি যে স্বপ্নে দেখেছো নবীজির গায়ে মশামাছি, এটা আসলে মশামাছি না। নবীজি হাদিস বর্তমান দুনিয়াতে যা আছে এই হাদিসগুলোর মধ্যে বিশুদ্ধ সহি হাদিস আর গায়রে সহি সবগুলো একত্রিত হয়ে গেছে। আল্লাহ পাক তোমার দ্বারায় হাদিসের খেদমত নিবেন, এর দিকে ইঙ্গিত এই স্বপ্নের মাধ্যমে করা হয়েছে। বাস, এই ইমাম বুখারী কিতাব লেখা শুরু করলেন, যে কিতাব আজ তোমাদের সামনে। আল্লাহ, এই কিতাব একদিন দুই দিনে নয়, বিস্তারিত তোমাদের উস্তাদরা বলবেন।
ফন্নে হাদিসের সনদের উপরে, মতনের উপরে সব কিছু দেখা ওনার শর্ত মোতাবিক যখন সহিহ এর মানদণ্ডে একটা হাদিস উত্তীর্ণ হয়েছে, লেখেন নাই গোসল করছে, 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে ইস্তেখারা করছেন, আল্লাহ পাকের কাছে কান্নাকাটা করছেন, করার পরে ওনার দিলের মধ্যে যখন এলকা হয়েছে, আসছে যে হ্যাঁ এই হাদিসটা লেখা যায়, তখন তিনি এই কিতাবের মধ্যে হাদিসটা লিখছে। এইভাবে লিখতে লিখতে 16 বছর, কয় বছর? এই কিতাবটা লিখতে ওনার 16 বছর সময় লাগছে। ওই কিতাবটা আজকে আমরা 1 বছরে পড়ে ফেলি। যখন 16 বছর মেহনত করে উনি এই কিতাব লেখা পরিপূর্ণ করেছেন, তখন এক মুহাদ্দিস স্বপ্নে দেখেন, অন্য এক মুহাদ্দিস স্বপ্নে দেখেন যে নবীজি তাকে বলতেছে, তুমি আর কতদিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়বা, আমার কিতাব পড়বা না? ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোনটা? জানি না, জানা থাকলে আপনার কিতাব পড়ব। নবীজি বললেন, মুহাম্মদ ইবনে ইসমাইল হাদিসের যে কিতাব লেখছেন ওইটাই আমার কিতাব। ইমাম বুখারীর এই মুজাহাদা মেহনত এর বরকতে আল্লাহ পাক এই কিতাবকে এমনভাবে কবুল করেছেন, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ মা বাইনা তাহতা আদিমিস সামাই, আসমানের নিচে জমিনের উপরে যত কিতাব বই পুস্তক আছে, কোরআনে কারিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হলো ইমাম বুখারীর এই কিতাব। সুতরাং 2টা কথা তালিব ইলম ভাইরা, আর একটা কথা সবার জন্যে, আর একটা কথা বিশেষ করে দাওরা হাদিসের ছাত্র ভাইদেরকে বলছি, যেই কথাটা সবার জন্যে ওই কথাটা আগে বলি। কামিয়াব মানুষ কয় ধরনের? কয় ধরনের? বলেন কয় ধরনের? এক ধরনের হলো আল্লাহ তাকে নির্বাচন করে নেওয়া। আরো একটা সহজ উদাহরণ দিতে পারি, একজন তাহাজ্জুদ নামাজ পড়ার ইচ্ছা নাই, অ্যালার্ম দেয় নাই, কিছু দেয় নাই, কিন্তু শেষে আল্লাহ উঠাই দিয়েছেন, এই তাহাজ্জুদ পড়, উঠাই দিয়েছেন কে? এ হলো এক ধরনের মানুষ। আরেক ধরনের না, সে ঘরের মধ্যে অ্যালার্ম দিয়ে শুয়েছে, আল্লাহর কাছে বলে আসে, আল্লাহ আমি যেন উঠতে পারি, বহুত চেষ্টা, আল্লাহ তাহাজ্জুদ যেন পড়তে পারি, তাহাজ্জুদ যেন পড়তে পারি, দোয়া করে শুয়েছে, অ্যালার্ম দিয়ে শুয়েছে, চেষ্টা করে শুয়েছে, তাকেও আল্লাহ উঠাইয়া দিলেন। তাহলে তাহাজ্জুদে উঠাইছেন কয় ধরনের মানুষকে? এক ধরনের মানুষকে আল্লাহ পছন্দ করে নিজে উঠাইছেন, আরেক ধরনের হলো সে উঠতে চাইছে, এরপরে আল্লাহ পাক তাকে উঠাইছে। সবাই বলি আমি আপনি আল্লাহ পাকের সাথে তাআল্লুক করাটাও 2 ধরনের হতে পারে। এক ধরনের হলো যাকে আল্লাহ নির্বাচন করে উঠাইয়া নিয়ে গেলেন, আরেক ধরনের হলো তুমি চেষ্টা করো, চেষ্টা করলে আল্লাহ তোমার জন্য খুলে দিবেন। কোনটা আমাদের সাধ্যের ভেতরে আছে? দ্বিতীয়টা। কোনটা? কোনটা? আমরা চেষ্টা করলে আল্লাহ আমাদেরকে দিবেন, আমরা চেষ্টা করলে আল্লাহ আমাদেরকে দিবেন। চেষ্টা করো তাহাজ্জুদে উঠার জন্য, আল্লাহ উঠাইয়া দিবেন। চেষ্টা করো তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে, আল্লাহ পড়াইয়া দিবেন। চেষ্টা করো হারাম গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচাইয়া দিবেন। চেষ্টা করো আলেম হওয়ার জন্য, আল্লাহ আলেম বানায় দিবেন। চেষ্টা করো হাফেজ হওয়ার জন্য, আল্লাহ হাফেজ বানায় দিবেন। ওয়াহদি ইলাইহি, বলো মাই ইউনিব, ওয়াহদি ইলাইহি মাই ইউনিব। তুমি আল্লাহমুখী হও, দৌড়াও, চেষ্টা করো, মেহনত করো, মুজাহাদা করো, আল্লাহ তোমাকে মঞ্জিলে মাকসাদে পৌঁছায়।
তাই প্রত্যেকটা তালিবে ইলম ভাইকে বলবো, মুরব্বীদেরকেও বলবো, নিজ নিজ জায়গায় থাইকা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারা চেষ্টা করবে হাত তুলে দেখায়। আল্লাহ সবাইকে কবুল করেন, হাত নামাও। আল্লাহ পাকের ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ পাকের ওয়াদা সত্য। তোমার মেধা নাই, লাইয়া থাকো। তোমার স্মৃতিশক্তি কম, মেহনত করতে থাকো, লাইগা থাকো, লাইগা থাকো, লাইগা থাকো। আজ হয় কাল হয়, আল্লাহ পাক মঞ্জিলে মাকসাদে পৌঁছে দেবে। আল্লাহ পাকের ওয়াদা। প্রত্যেকটা তালিবে ইলম মেহনত করো, মেহনত করো, মেহনত করো। আর একটা কথা, দাওরে হাদিসের তালিবে ইমাম বুখারী হাদিস লেখার আগে কি করেছে? গোসল। কি করছে? আর কি করছে? নামাজ পড়েছে। আমাদের হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমের কিতাব আছে বুখারীর তাকরীর ইনামুল বারী, ওটা পড়া দেখো তোমরা। সেখানে হযরত বলছেন তালিব ইলমদেরকে যারা দাওরে হাদিস পড়ে, এ ভাই इमाम बुखारी तो हर हदीस के लिए गुस्ल किया, नमाज पढ़ा, तुम हर हदीस के लिए ना हो कम अज़ कम सुबह दर्स के पहले एक मरतबा गुस्ल करो, ताकि पूरा दिन के हदीस के लिए काफ़ी हो जाए। और गुस्ल ना हो कम अज़ कम वज़ू के साथ हदीस पढ़ो। उन्हीं तो मुसन्निफ तो गुस्ल करे हदीस लिखছেন, তোমরা কমপক্ষে ওযু করে করো। সুতরাং দাওরা হাদিসের ছাত্র ভাইদেরকে বলবো, বিশেষ করে নিয়ত করো, যদিও হাদিসের ইবারত ওযু ছাড়া পড়া জায়েজ, ওইটা ভিন্ন বিষয়, কিন্তু বরকতের জন্য নিয়ত করো ওযু ছাড়া কোনো হাদিস পড়বো না। পারবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান। আর পুরা দিন পড়া হবে, পুরা দিন পড়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে এরপরে দর্শে। এই দুইটা আমল যারা পারে তারা করবে, সবাই পারলে সবার জন্যই ভালো। কমপক্ষে যারা হাদিস বুখারী পড়বে তাদের জন্য এই দুইটা আমল করা উচিত। পাঁচ ওযু করে সব হাদিসের পড়ার আগে ওযু করে বসবে, আর রোজানা 2 রাকাত সালাতুল হাজত পড়ো। আল্লাহ, আজকে যে হাদিসগুলো পড়বো এটার বুঝ আমাকে দাও, আমল আমাকে দাও, আমি যেন আমল করতে পারি, আমি যেন এই কথার উপরে চলতে পারি। আল্লাহ পাকের কাছে দোয়া করে এরপরে দর্শে বসো। তো আল্লাহ পাক তোমাদের মেহনতের বরকতে ইনশাআল্লাহ তোমাদেরকে কবুল করে নেবেন। আল্লাহ প্রত্যেকটা তালিব ইলম ভাইকে কবুল করে নেন, ইখলাস ও লিল্লাহিয়তের সাথে মেহনত করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে নেন। এলাকার মুরব্বিয়ান যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেন। যারা জীবিত আছেন মুরব্বিয়ান, আল্লাহ পাক তাদেরকে সুস্থতার সাথে, হায়াতে তৈয়বার সাথে, নেক আমলের সাথে চলবার তৌফিক দান করেন। আসাতিজা কেরামদেরকে আল্লাহ পাক কবুল করে নেন। মুরব্বীদেরকে বলবো, যারা যে আমার সামনে মুরব্বীরা আছেন, এই যে আপনারা এদিকে তাকান, মুরব্বীরা আছেন আপনাদের চোখের সামনে মানুষ, তাই না? আপনাদের চোখের সামনে মানুষ। ছোট্ট একটা ঘর ছিল, আপনারা তো আরো আগে থেকে দেখছেন। আমি যখন আসছি তখন ছোট্ট একটা ঘর ছিল, আর এই ঘরের এপার তো এই ক্ষেত ছিল, এসব কিছুই ছিল না। এই পর্যন্ত হয়েছে কে করে দিছে? না আমি আপনি করছি। আমরা জমিন না দিলে হইতো না, আমরা টাকা না দিলে, এসব কেউ বলবেন না। সব করছেন কে? যেই আল্লাহ এই পর্যন্ত করছেন, এই আল্লাহ আরো এর থেকে 10 গুণ বেশি করতে পারেন। পারেন কিনা? সুতরাং আপনাদের জন্য সৌভাগ্য। আজকে যদি এই যে মুরব্বীরা পিছনে বসছেন, আজকে যদি এই কালুপাড়া মাদ্রাসা না হতো, এত আলেমের মুখ এই এলাকার মানুষ দেখতো না। রাস্তা নাই, ঘাট নাই, কত দূর এলাকা। এখন তো হয়েছে কিছু, কত আলেমের কদম আপনাদের এলাকায় পড়তেছে। আর তাছাড়া এই যে তালিব ইলমরা কত মাশাআল্লাহ প্রতি বছর শত শত তালিব ইলম এখানে পড়তেছে, এরাও এখানে আসতো না মাদ্রাসা না থাকতো। এটার বদলা, এটা শুকরিয়া তো আপনারা আদায় করে শেষ করতে পারবেন।
তাই আপনাদেরকে বলবো আল্লাহ পাকের শুকরিয়া আপনারা আদায় করুন। দুঃখে সুখে ভালো মন্দে সব সময় মাদ্রাসার পাশে দাঁড়াবেন। আমাদের মনীষা হুজুর আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। কতটুকু মাথার গাম ওনার পড়ছে উনি জানেন, আল্লাহ পাক জানেন। ওনাকে সবসময় আপনারা হিম্মত আফজাই করবেন। আজকে আমিও কিছু বলে গেছি যে কখনোই ভাববেন না যে ফান্ডে টাকা নাই। আরে আপনার কাছে টাকা নাই, কিন্তু দেনেওয়ালার কাছে টাকার অভাব নাই, ঠিক কিনা বলেন? মাদ্রাসার যেখানে যা লাগে সিদ্ধান্ত নিয়ে নেবেন, যে কাজ আমি করব আল্লাহর জন্য করব, টাকা পয়সার দিকে কখনো তাকাবেন না। আপনাদের যদি সব ইচ্ছা থাকে, দোয়া থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে কোনো জিনিসের কম নাই। সব দেনেওয়ালা, সব দেনেওয়ালা আল্লাহ। আমি যেটা বললাম আজকে এভাবেই মাওলানা রেজাউল সাহেব কথা বললো যে ওই যে আমাদের উনি ওনার মার কবর জিয়ারত করতে আমাকে নিয়েছে। মনে আছে ওই কবরটা যখন ছিল ওই পানির সামনে দাঁড়ায় দোয়া করছিলাম, মনে আছে? আপনার মার কবরের সামনে দোয়া করলো ওই অনেক সর্বপ্রথম যাওয়ার সময় হুজুর বলতেছিল হুজুর ছাত্র আসতেছে, জায়গা হয় না। এখনো আমার দোয়া আছে এবং নিজের মনের কষ্টও আছে। এই যে ছাত্ররা, এই আমি ঘুরে দেখলাম এই মক্তবে পড়ে, দরজা নাই, জানালা নাই, এই নাই সে নাই। আর হুজুরকে বলছি এই ঘরগুলো ঠিক করেন না কেউ, হুজুর দোয়া করে দেন, আপনি দোয়া করে দেন। বললাম এই যে টিনের ঘরটা তো বাঁকা হয়ে রয়েছে, হুজুর দোয়া করে সবই ঠিক হয়ে যায়, আপনি দোয়া করেন, খালি দোয়া করেন, দোয়া করেন। আমার মনের কথাটা, দুঃখটা বলেছে, কত কষ্ট করে তার পড়তেছে, দরজা নাই, জ্বালানা নাই, কিছু নাই। তো হুজুর অনেক আগেই বলছে হুজুর ছাত্র আসতে জায়গা পাইতেছি না। আমি জায়গার অভাব হবে না, ইনশাআল্লাহ সব জায়গা মাদ্রাসার হয়ে যাবে, ওই পর্যন্ত হবে। তো পরে কখন কি বলছে আমার মনে নেই, রেজাউল সাহেব বলছে হুজুর আপনি ওই কোনা পর্যন্ত ইঙ্গিত দিয়ে বলছেন। আর আমাদের মোহতাজ বলছে আরেকটু হাত বাড়ায়, আরেকটু গত পরশুদিন গত 8 তারিখে না 7 তারিখে রাজশাহী গিয়েছিলাম। তো রাজশাহী মাদ্রাসার একজনে জায়গা কিনছে, একটু ছোট একটু জায়গা। তো হুজুর এখানে তো জায়গার দাম অনেক বেশি, দোয়া করেন আল্লাহ এমনও বাড়ায় দেন, এমনও বাড়ায় দেন। আচ্ছা আল্লাহ কাছে হাত উঠাও, খালি মাদানে হাত উঠেছে আল্লাহ তুমি। এবার গেছি, যাওয়ার পর হুজুর 3 তালার ছাদে এই ছাদ ঢালাই দিতেছি, আপনার হাত ওই দিন যেভাবে উঠছে ও তো আমি বুঝছি হুজুরের হাত যেমনি উঠছে ইনশাল্লাহ বিল্ডিংও এমনি উঠবো ইনশাল্লাহ। তো 3 তালা পর্যন্ত ছাদ করে ফেলছে, আমাকে থামাইবেন না, আরও উপরে বাড়েন, আরও উপরে যান। আল্লাহ পাকের কাছে কোনো জিনিসের অভাব নাই, সব আল্লাহ পাক দিয়ে দিবে। এলাকাবাসী মুরব্বীদেরকে বলবো আপনারা একটু হুজুরের পাশে হিম্মত আফজাই করে পারবেন? এলাকার মুরব্বীরা হাত উঠান, হাত উঠান, হুজুরকে সাহস দিবেন আপনারা।